ভালো। তাই মা আমায় বলেছি এটা হচ্ছে আমাদের বাড়ির নিশি। তাদের নিশি পারবি, যখন সুখের নিশি আসবি মা আমারই পরম করে ঘরে তুলবি। কেননা তুমি খাট পালনকে বিশ্রাম করো, আমি ঘুমাবো না। আমি তোমার পদতলে বসি, তোমার পদ সেবা করবো। তুমি ঘুমাও সারা, তুমি ঘুমাও। ওই আমার ঘুম যেন না আসে প্রাণ না, ঘুম যেন না আসে। আমার ঘুমে জানা না আসে প্রাণ না, ঘুম যেন আসে। আসে প্রাণ না, ঘুম যেন আসে। আমার শ্বশুর ঠাকুর বলে দিয়েছে, শ্বশুর ঠাকুর বলে দিয়েছে, সারা নিশি জেগে কাটাবে, সারা নিশি জেগে কাটাবে। ওই না প্রতি মাসে আমার ঘুমে জানো না আসে প্রাণ না, ঘুম যেন আসে। আমার ঘুম যেন না আসে প্রাণ না, ঘুম যেন না আসে। আমার ঘুম জানো না আসে প্রাণ না, ঘুম যেন আসে। ও মা শোনো শোনো মা মনসা, তোমার কাছে করি মায়া আশা, অতি যেন না মরি আমার আমার শাশুড়ি মা বলে দিয়েছে, শাশুড়ি মা বলে দিয়েছে, সারা নিশি জেগে কাটাবে, সারা নিশি জেগে কাটাবে। ওই না প্রতি পাশে আমার আমার ঘুম যেন না আসে প্রাণ না, ঘুম যেন আসে। আমার ঘুম যেন না আসে প্রাণ না, ঘুম যেন আসে। আমার ঘুম যেন না আসে প্রাণ না, ঘুম যেন না আসে। আমার ঘুম যেন কি আসে প্রাণ আমি জানতাম কেমন যেন তাই তো কেমন যেন বেহলা যেন এখনো বসে জাগৃত রয়েছে। এই মুহূর্তে বেহলার গানে আমি কাল ঘর করলাম। জানো, তুমি নিশ্চিন্তে ঘুমাও, আমি ঘুমাবো না। আমি তোমার পদতলে বসি, তোমার পদ সেবা। কেমন যেন ঘুম ঘুম লাগছে না স্বামী। ওই তো সেই মহামহাই বাসর ঘর। আমি জানি না সতী তার পতিকে নিয়ে কত সুখে আছে। আমার মায়ের আদেশ ওই মহামহাই বাসরে গিয়ে ওই বেহলার দ্রৌপদীকে দংশন করে আমার মন্দিরে ফিরে আসবি। হে ঠাকুর, হে আমাদের রাজ গোবিন্দ আমার
আমি যে ধর্মের প্রতিকালী, আরে ইন্দ্রাসনের সহিত আমি ধর্মের প্রতিকালী হয়ে আজ ধর্মের পথে চলেছি। আমাকে তো যেতেই হবে। আমি যে মাতৃ আজ্ঞা পালন করতে এসেছি। ওই তো মা বলেছে বাসনের ঈশান কোণে একটি ছিদ্র আছে, আর সেই ছিদ্র বন্ধ করা আছে পানের গুটা চুনের গুটা হরতাল দিয়ে। তোর বিষের অহংকার ছাড়বি, পানের গুটা চুনের গুটা পুড়ে ভস্ম হয়ে যাবে, আর সেই ছিদ্র দিয়ে ওই মহাময়ী বাসর ঘরে প্রবেশ করবি। হ্যাঁ, আমি একবার আমার বিষের অহংকার ছেড়ে দেখি আমার রাস্তা পরিষ্কার হয় কিনা। বাহ, কত সুন্দর লোহাময় বাসর ঘর, যেন কাচের মতো উজ্জ্বল। আমি জানি না সতী তার পতিকে নিয়ে কত সুখে কোথায় নিদ্রা গিয়েছে। আমি একবার দেখে আসি কোথায় মা বিহলা তার প্রাণপতি। এই তো সোনার খাট পালনকে মামার কত সুখে নিদ্রা গিয়েছে। বাহ, মায়ের আমার কত রূপ। এই রহময় বছর ঘর জমানো হয়ে আছে, জনপটি আঁকা ছবি। এই রূপকে আমি কেমন করে দংশন করব? দাদা, তার থেকে এক কাজ করি, আমি মা বেহুলাকে একবার ডেকে দেখি। ও যদি জেগে উঠে ওর পতির বসন্ত কাঠারি দিয়ে আমার জীবনটা শেষ করে দেয়, তবু যে আমি তার চরম থেকে ধ্বংস হয়ে যাব। আমাকে আর মাতৃ আজ্ঞা পালন আমি একবার মা বেহুলাকে ডেকে দেখি, মা বেহুলা আমার ডাকে সাড়া দেয় কিনা। ও মা বেহুলা, একবার জাগো মা। এই দেখো মা, আমি ধর্মের প্রতিকালী, আমি যে তোমার পতিকে দংশন করতে এসেছি মা। একবার জেগে উঠে তোমার পতিকে রক্ষা করো মা। একবার জাগো মা, একবার জাগো মা। দাদা, তুমি আমার ডাকে আজ সাড়া দেবে না কেন? তুমি আমার ডাকে সাড়া দেবে? আমার মা মনসা তোমার চোখে যে কান্নিটা পাঠিয়েছে, ওই জন্য তো তুমি আমার ডাকে সাড়া দেবে না। তবু যে আমি ধর্মের প্রতিকালী, এই রূপের বর্ণনা আমি কেমন করে মুখে বলবো? মায়ের আমার কত রূপ। আরে কাঁদেলো কালিয়ার নাগামি কেন ছেড়ে
থাকে জবর কাছে থাকে পারা কাঁদে কালিয়া মন বেগবি জোরি তারাগো জোরি এই সাদে বাসে গারে নান্দিল কালিয়া নাদামি কেন এলামে হো লার বাসরে মহামনসা, হয়তো তুমি এই রূপকে নিজ নয়নে দর্শন করো নাই মা। আর তুমি যদি সত্যই এই রূপকে নিজ নয়নে দর্শন করতে, তাহলে কখনোই বলতে পারতে না এই বেহলার প্রতিকে দর্শন করবার কথা। এই তো হাওয়াই বাসর ঘরে আমি কোন রূপের দর্শন করলাম, যেমন আলো কাটিল আমি আর কাঁদবো না। আমি যদি মাতৃ আজ্ঞা পালন না করতে পারি, আমি যে বড় অপরাধী হব। আমার মা বলেছে, ওরে কালী, আমি লক্ষ্মীধরকে জন্ম দিয়েছি এই ধরার বুকে, আমি কোনদিন হরিনাম করবার ওকে সুযোগ দিলাম না। বাবা, লক্ষ্মীধরকে দর্শন করবার আগে ওর সমান একটু হরিনাম শোনাবি। হরিনাম শুনতে শুনতে যদি যাই তার প্রাণ, তুমি এই মানব জনম থেকে যে ধন্য হয়ে যাবে। ওরে লক্ষ্মীধর, আমি তোকে হরিনাম শোনাবো বাবা। আজ তুই আমার সঙ্গে প্রাণ ভরে হরিনাম শোন। আমি তোকে প্রাণ ভরে হরিনাম শোনাবো লক্ষ্মীধর। ও প্রভু রাম আমি কোনখানে নিবরে বাঁচার জানতে গায়া
তাই যদি আমি হানিকা মরি বালার গো যদি আমি হানিকা মরি বালার গো মহামনসা এ তুমি কি বিপদে ফেললে মা এই সাড়ে বিরাট মানব দেহ কোন স্থানে কোন দেবতা বসত করছে আমায় বিচার করে দংশন করতে হবে না না আমার মা তো ঠিকই বলেছে মানব দেহে 18টি মুকাম 18 জন দেবতা বসত করে আমি কাকে দংশন করতে গিয়ে কাকে দংশন করব তাতে তো আরো অপরাধী বেশি হবে আমি আর একবার খুঁজে দেখি এই সোনার লক্ষ্মীন্দরকে দংশন করবার জায়গা পাই কিনা ওরে চূড়াতে চূড়ামণি ব্রহ্মানন্দের চিঠি রাম না আইনে পাঠ মধ্যে মহাবিষ্ণু করিছেন বসতি রাম না এইবার চোখে তাড়াতাড়ি করিয়াছে ধ্যান রাম না আইনে পণ্ডিত অদ্বৈত গোসাই হইয়া সাবধান রাম না পান্নার সাথে নিত্যানন্দ মধু করে কাম রাম না আইনে আমার দীপাই সরস্বতী গয়া গঙ্গা ধাম রাম না হরে তাহার নিচে গয়া গঙ্গা 32 কে দুগান রাম না এইবার কণ্ঠে বলে ভগবতী পূর্ণময় স্থিতি রাম না আইনে বাহুতে বলরাম কৃষ্ণতে শ্রীরাম রাম না আইনে হস্তবদে শ্রী গোবিন্দ করিয়াছে গান রাম না আইনে মুখ্যস্থানে নারায়ণ করিছেন বসতি রাম না আইনে সত্যমূলে বসিয়াছে গুরু মহাশয় রাম না আইনে নাভি বলে ব্রহ্মদেবী করিয়াছে লীলা রাম না আইনে নিম্ন বলে মহাদেবে নিয়ে চন্দ্রতলা রাম না আইনে রুদ্র বলে বসিয়াছে নারুয়ার গোপাল রাম না আইনে হাঁটুতে দেন শক্তি পাদে বসুমতী রাম না এবার আসার মুকাম দত্ত শোনো হে পার্বতী রাম না আইনে 18 মুকামের কথা যেজন শ্রবণ করে রাম না আইনে নরলোকে তুচ্ছ তাহার দেবলোকে মানে রাম না এই তো এইবার আমি পেয়েছি দংশন করবার জায়গা এই লক্ষ্মীন্দর যেদিন জন্ম নিয়েছিল 66 রাতে স্বর্গের ভাগ্য বিধাতা এই লক্ষ্মীন্দরের ললাটে লিখন লিখেছিল বাসর ঘরের আগে দংশনে মৃত্যু আজ আজ আমি পেয়েছি অপরাধ দংশন করবার জায়গা আজ আমার কত আনন্দ আজ আমি হাসবো আজ আমি গাইবো আজ আমি নাচবো আজ আমি এই লক্ষ্মীন্দর তো আমার কাছে কোনো অপরাধ করে নাই আমি কোন অপরাধে লক্ষ্মীন্দরকে দংশন করব আমি যে ধর্মপুত্র কালী আমি তো বিনা অপরাধে কাউকে দংশন করতে পারি না তবে তবে কি আমি দংশন করতে পারবো না
আমি ফিরে যাই, আমি ফিরে যাই মায়ের কাছে, আমি ফিরে যাই মায়ের কাছে। মা, মা গো, তুমি বলে দাও মা, আমি বিনা অপরাধে কেমন করে এই সোনার লক্ষ্মীদেরকে দংশন করবো মা? তুমি চিন্তা করো না কালিও না হরিবল। আজ আমি কি করবো জানো কালী? আমার এই অঙ্গ হইতে আমি ময়লা তুলে নিলাম, এই ময়লা কি 6টি মায়া মশা বানাইলাম, ছিঁড়ে দিলাম বেহুলার বাসরে। এইবার তুমি বসে থাকবে লক্ষিন্দারীর পদতলে, এই মায়া মশা গিয়ে কামড়াবে লক্ষিন্দারের গায়ে। লক্ষিন্দার মশার কামড় সইতে না পেরে হস্তপদ নাড়তে নাড়তে তার পদ করবে তোমার মস্তকে। মস্তকে বলা ঘাতের অপরাধে তাকে করো তুমি ধ্বংস। মা, হ্যাঁ, আমি পারবো মা, আমি পারবো। আমি লক্ষ্মীনাথের চরণ সেবা করি, আমি তো কোনোদিন কারোর চরণ সেবা করার সুযোগ পাইনি মা। আমাকে দেখে সবাই ভয়ে পালিয়ে যায়, আমি কোনোদিন কারোর চরণ সেবা করতে পারি নাই। আজ আমার কত সৌভাগ্য, আজ আমি লক্ষ্মীনাথের চরণ সেবা করতে পারবো। আমি লক্ষ্মীনাথের চরণ সেবা করবো। লক্ষ্মীনাথ, আমি যে বড় হতভাগ্য রে, আমি কোনদিন কারোর চরণ সেবা করতে পারি নাই। কোন ভাগ্য ফলে আমি তোর চরণ সেবা করতেছিলাম, তুই আমার মস্তকে প্রদাঘাত করলি। পাগল কোথাকার, আমি ধর্মের প্রতি কালি, আমি তোকে ক্ষমা করে দিলাম বাবা, আমি তোকে ক্ষমা করে দিলাম। আমায় পারিস না, আমি যে আর সহ্য করতে পারছি না রে লক্ষ্মীনাথ, আমি এবার তোকে ক্ষমা করে দিলাম। লক্ষ্মীনাথ, একবার আমি তোকে ক্ষমা করেছি, আবার তুই আমার মস্তকে প্রদাঘাত করলি। ভালোই করেছিস, ভালোই করেছিস রে। আমার তো প্রাপ্য ছিল, কোন অপরাধে আমি একদিন হয়েছিলাম বনবাসী, মায়ের জন্মস্থানে পেয়েছিলাম, তবু বাবাই চরণে রাখলো না। ভগবান জানে আমি কোন অপরাধ করে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি। বেশ, আমি এবারও তোকে ক্ষমা করে দিলাম। এই রহাময় বাসর ঘরে আমি কথা দিচ্ছি ধর্মের প্রতিকালী, তুই যদি আমার কাছে কোনো অপরাধ না করিস, আমি তোকে দংশন করবো না। আমাকে যদি আবার দিতে হয় 7 সমুদ্র 13 নদী পাহাড়, সেই নারকেল লাগা মধুপুর জঙ্গলে আমি হাসতে হাসতে চলে যাবো, তবু আমি তোকে দংশন করবো না লক্ষ্মীনাথ। আমায় তুই আর পারিস না লক্ষ্মীনাথ, আমায় তুই পারিস না। লক্ষ্মীনাথ, একবার দুবার আমি তোকে ক্ষমা করেছি, আবার তুই আমার মস্তকে প্রদাঘাত করলি। আজ তোকে কেউ রক্ষা করতে পারবে না। আজ পেয়েছি তোর অপরাধ, আর এই অপরাধের ফলে আমি দংশন করতে পারবো।
আজ আমি মাতৃ আজ্ঞা পালন করতে চলেছি। আজ আমি হাসবো, আজ আমি গাইবো, আজ আমি নাচবো, আজ আমি কিন্তু না, ওই সোনার লক্ষ্মীর দরজে আমার মস্তকে আঘাত করেছে। যদি কোনোদিন সাক্ষীর দরকার হয়, আমার মেয়েকে সাক্ষী দিবে যে ওই লক্ষ্মীদার কালীর মাথায় পুরাঘাত করেছে বিনা অপরাধে। এই রহময় বাসর ঘরে তো আমি কাউকে দেখতে পাচ্ছি না। আমি আমি দেখে আসি এই রহময় বাসর ঘরে কেউ আছে কিনা। আমি তাদের সাক্ষী করে ওই বেহুলার প্রতিকে আমি এই তো এই সাতালি পর্বতে লোহাময় বাসর ঘরে নিশি ভাগে একই সঙ্গে চন্দ্র সূর্য উদয় হয়েছে। আরে এই লোহাময় বাসর ঘরে একই সঙ্গে চন্দ্র সূর্য উদয় হয়েছে। এই চন্দ্র সূর্যকে সাক্ষী করে আমি বেহুলার প্রতিকে জল গ্রহণ করব। চন্দ্র সূর্য, এই দেখো আমি কোন দোষের দোষী নই, আমি কোন অপরাধের অপরাধী নই। ওই সোনার লক্ষ্মীদার বিনা অপরাধে আমার মস্তকে আঘাত করেছে। যদি কোনদিন সাক্ষীর দরকার হয়, আমার তোমরা সাক্ষী দিয়ে দাও, আমার তোমরা সাক্ষী দিয়ে। হরি বলো, হরি বলো, হরি বলো। হে ঠাকুর, হে আমাদের দাদ গোবিন্দ, আমি একই করতে চলেছি। এক মায়ের আদেশ পালন করতেছে, আর এক মায়ের চিরদিনকার মতো গোল খালি করে দিয়ে আমি হার কাটবো না। আমার মা বলেছে ওই বেহুলার প্রতিকে দর্শন করে আমার মন্দিরে ফিরে আসবি। মা, আমায় ক্ষমা করে দিও মা। আমি বেহুলার প্রতিকে দর্শন করে আমি তোমার মন্দিরে ফিরে যেতে পারবো না মা। আমি বেহুলার বাসর ঘরেই বসে থাকবো, মরতে হয় মা বেহুলার হাতে মরবো, তবু আমি তোমার কাছে আর ফিরে যাবো না। না, আর নিশি বিদায় শেষ হয়ে আসলো। এই নিশিতেই আমায় দর্শন করতে হবে। ওরে লক্ষ্মীন্দর, এইবার তুই ইষ্ট দেবতার নাম স্মরণ কর লক্ষ্মীন্দর, এইবার তুই ইষ্ট দেবতার নাম স্মরণ কর লক্ষ্মীন্দর। মা, বেহুলা, আমার বাসর ঘরটি অন্ধকার কেন গো? বাসর ঘরটি অন্ধকার কেন হলো গো বেহুলা? যখন বাসরে প্রবেশ করেছিলাম, বাসরের চতুর্দিকে ঘৃত প্রদীপ দাও দাও করে জ্বলছিল। এত জ্বালা কিসে বেহুলা? একটিবার ওঠো না গো। এই দেখো না, আমি যে বেশি জ্বালার সইতে পারছি না গো। আমার সর্বাঙ্গ যেন জ্বলে যাচ্ছে গো। ওরে বিষরে বড় বড় জ্বালা,
ইয়ারে বিষয় আমার সর্বঙ্গ যেন দাও দাও করে জ্বলছিল। একটিবার ওঠো না, তুমি আসবার সময় আমার মাকে কথা দিয়েছিলে এই বৎসরে ঘরে ঘুমাবে না। তবে এত করে ডাকছি সারা দিচ্ছ না কেন? বলে তুমি আসবার সময় মা আমায় বলেছিল রক্ষাইনি, আচল পেতে বসে থাকবো বাবা, পাশর হইতে ফিরে এসে আমায় মা বাবা বলে ডাকিনি। বড় কষ্ট হচ্ছে, মনে হচ্ছে মায়ের কাছে আর ফিরে যেতে পারবো না গো। একটিবার তুমি আমার মাকে ঢেকে দাও না। মাঝে আমার চাতক পাখি গায়ে বসে রয়েছে গো, কখনই ঘরে আসবে গোপাল ডাকিবে মা মা বলে। হরে পরিবার আমি একা ছেলে কেডা কিবে মাকে বাবা বলে বাইরে আমার বাবা আমি বুঝতে পেরেছি ব্যাপারটা। তুমি আমার সঙ্গে কথা বলবে না। দেখো বেহুলা, এই বছরে যেথায় থাকো না কেন তুমি, আমি তোমার
খুঁজে পাবো না। বেহুলা, তোমার সর্বঙ্গ এত শীতল কেন গো? আমি তো বেহুলা নই গো, আমি বেহুলা নই। তবে তুমি কে গো? আমি যে ধর্মের ফলে কালী। খালিও নয়, তুই বুঝে আমার দর্শন করেছিস তাই না? হ্যাঁ লক্ষ্মীধর, কালী রে, জন্ম হতো কোনদিন তোর চরণে অপরাধ করি নাই, কেন তুই আমার দর্শন করলি কালী? আমিও যে তোমার জন্য কোনো অপরাধ করি নাই। কালী রে, কেন অপরাধের কথা বলেছিস? তুমি যে বিনা অপরাধে আমার মস্তকে প্রদাঘাত করেছো, কালী, সেটা বুঝি অপরাধ নয়? আমি তোর মস্তকে পদাঘাত করেছি, বলতে পারিস কালী তুই আমার চরণ তলে কি করছিলিস? লক্ষ্মীধর, আমি যে তোমার চরণ চরণ সেবা করতেছিলাম। কালী, তুই আমার চরণ সেবা করছিলিস আর আমি তোর মস্তকে পদাঘাত করেছি। অন্তকালে তখন আমি ঘুমিয়েছিলাম না জাগ্রত ছিলাম? কেন ঘুমিয়েছিলে? কালী, তোকে কোন জানে শিখিয়েছে ঘুমন্ত ছেলের চরণ সেবা করতে? কেন? আমার মা শিখিয়েছে। ওই নাগি জননী তোর মাতাই না? কালী রে, নাগি জননী মানবের সন্তানের ব্যথা কেমন করে বুঝবে রে? আজ তুই কি করে দিদি যাবিস কালী? আরে তুই যে এক মায়ের আগে যে পালনি করতে এসে আরেকটি মায়ের কোলে দিল গালের মতো খালি করে দিলি। এই চপ্পকিরা করে কেউ রইল না আমার মাকে মা মা বলে ডাকবে। এই কালী, জানিস কালী, আমার মাটা আর হয়তো প্রাণে বাজিবে না রে। কালী রে, তুই ফিরে গিয়ে তোর মায়ের কোলে বসে মা মা বলে ডাকবি, আর আমার জন্মে দুঃখিনী মা সন্তানে সন্তানে করে হাওয়া হাওয়া করে কেঁদে বেড়াবে। বেহুলা, একটিবার ওঠো না গো। আমার চরণ তল হইতে যেন বসু মাথা চলে যায় যেন। বেহুলা, কেন জাগিবে বল? তোমার পিতার দেওয়া খাগে তুমি সুখে নিদ্রা গেছো। ঘুমাও বেহুলা, জানো বেহুলা, আর কোনদিন তোমার সঙ্গে দেখা হবে না গো। অতি ঘুমাই রে, বেহুলা, ঘুমাই রে।
যদি নয়নে ক্ষমা হবে না। আমার সাথী ঘরে আমার ঘুমাই রে যদি ক্ষমা হবে না। মাগো সত্যিবার আমায় ক্ষমা করে দিও। আমি সে কি করলাম গো, না পারলাম পিতা মাতার তাহলে ভজনের সাধন করতে, না পারলাম রাধা গোবিন্দের তাহলে ভজনের সাধন করতে গো। আমার এখানে যাওয়া সংসার হলো হায় হায় বাবা রে মোহরা রে বাবার বালির দুকানি মেরা গে আমদার রে কি দুঃস্বপ্ন দেখলাম আমি। আমার বাসর ছিল আলোকিত, এত অন্ধকারে হলো কি করি? প্রাণনাথ, স্বামী কোথায় তুমি? আমি যে তোমায় দেখতে পাচ্ছি না, কথা বলো না গো স্বামী, কোথায় গেলে? কথা বলবি না? জানো না দেখি তুমি খাট পালঙ্ক ছিঁড়ে তুমি মেঝেতে কেন শুয়ে আছো? জানো না, ওঠো দেখো, কথা বলো না, কথা বলবে না? আমার সাথে কথা বলবে না তুমি? কথা বলো না গো। ও, তুমি অভিমান করেছো আমি তোমায় প্রেম দিইনি বলে, তুমি অভিমান করেছো। আমি তো তোমায় বলে গেছি এটা বলে আমাদের বাদের নিশি পার হয়ে যখন সুখের নিশি আসবে, আমি তোমায় গুরু আশ্রিত হয়ে তোমায় প্রেম দেব। প্রেরণা, কথা বলো না গো প্রেরণা। একে নদীর ধারা, এই নদীর ধারা কোথায় আসলো? প্রেরণা, প্রেরণা, স্বামী, প্রেরণা। কি হলো আমার? কোথায়? কথা বলো না গো, কথা বলো প্রেরণা, কথা বলো না। আমি এখন কি করবো ভগবান? আমি কোথায় যাবো? আমি কি জবাব দেবো মাকে? কথা বলো না গো, কথা বলো। কি কথা বলো না, কথা বলো না স্বামী। হ্যালো, কি কি আমার বাসুরি? আমি 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 মা ধর্মের ফলে কালী
কালী, হ্যাঁ মা। তুমি কেন এসেছো আমার বাসুরি? মা গো, আমি যে মাতৃ আজ্ঞা পালন করতে এসেছি মা। মাতৃ আজ্ঞা? হ্যাঁ মা। ওরে কালী, তুমি যে এক মায়ের আজ্ঞা পালন করতে এসে তুমি যে আর এক মায়ের খালি করে দিলে বাবা। ও তুই কি করলি? লালা, করলি। আমায় বিধবা ওরে কি করলে কালী রে, পিতা মস্তকের পরে ছিলি 60,000 বছর ধরে। ও তুই কেন এলি? ওরে বেহুলার বাসে রে বলো, ঘরে কি গো? এ তুই কি করলি রে কালী? তবে বেশ কালী, তোকে আর আমি বাঁচিয়ে রাখবো না বাবা। ওরে কালী, অতি অতি হাতে কাটারির ঘায়ে মাথা মতো বাড়ি জমালায়। ওরে রাগব মা, আমায় মেরো না মা। মারবে না? আর তুমি যদি আমায় মেরে ফেলো কি হবে জানো মা গো? এমন কি হয়? এই অন্ধকারের পথ থেকে আলোর পথ তোমায় কেউ দেখাবে না মা। আমাকে তুমি যত্ন করে তোমার পতির পাঙ্গাটার ভিতরে রেখে দাও। আমি ভাসতে ভাসতে তোমার সঙ্গে যাবো শিবের কৈলাসে। আর শিবের কৈলাসে গিয়ে 33 করে দেবো তার কাছে লোহাবাই বাসর ঘরে যা করেছি সত্য বলিব। আর আমার এই সাক্ষীর বলে তোমার প্রাণপতি তুমি আবার ফিরে পাবে না। আমায় তুমি মেরো না মা। তুই ঠিকই বলেছিস বাবা, তোমায় আমি মারবো না, কিন্তু জানিস কালী, ওরে কালী, শাশুড়ি মা শুনলে কথা, পাশানে আমার ভাঙবে মাথা। ওরে কালী দেবে আমায় প্রতি খাতি ও মা, মা গো, তোমার প্রাণপতির চরণ তলে তুমি বসো না। তোমার শ্বশুর শাশুড়িকে আমি এক্ষুনি স্বপ্ন যোগে জানিয়ে দেবো মা। বেশ বাবা, আমি যখন তোমায় মা বলে রেখেছি তোমাকে ছাড়া আমি কোথাও যাব না মা। তুমি আমার শাশুড়ি আমাদেরকে তীর্থারে ডেকে দাও বাবা। বেশ মা, তুমি বসো, আমি আসছি। শনে গাজা জাগো এ এ ওরে জাগো 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 মা সানো
এবার জেগে দেখ গো সুন্দর বাসর গো হলো অন্ধকার বাসনা আর সনে কারছি ও বসে ওরে কাল স্বপ্ন দেখাইল মাথানো জাগো জাগো আমি কি স্বপ্ন দেখলাম? এই স্বপ্নের কথা কাকে বলবো? ওই তো দেখি সোনা নিশি বয়ে যা। ও নিশি, তুই চলে যাস না নিশি, একটু আমার দক্ষিণের দুটি কথা শুনে যা। ওই রে শোনো রে নিশি, কুসা পোতে কথায় আমি আমার কোটি আমার কোটি আমি যে মায়েদের মুখে শুনেছি প্রতি ডান পাশে সবার নাকি শোভনীয় নয়, তাহলে কি কোন অমঙ্গল হলো আমার জন্মপুরীতে? দেখে আতি সালে আতি গো কাজে আমার ঘোড়া সালে তোরা কাঁদিস না, তোরা কাঁদিস না। নিশ্চয় কোন মঙ্গল ঘটেছে। শুনেছি মাকে নাকি সন্তানের বাসরে যেতে হয়। কালকে আমি পাঠিয়েছিল বাসরে না ঢুকলাম, তাতে কি হয়েছে? বাসরের বাইরে থেকে তো আমি কথাগুলো বলতে পারবো একেবারে ধীরে বাসরে নিকটে ওরে হইল পরি দারুণ গতি আমার এই ছিল মা, কেন এই দুঃখের কান্না কেঁদে চলেছো? তুমি এসেছো মা। কি হয়েছে তোমার? আমার যে সব চুরি হয়ে গেছে মা। এমন কি হারিয়েছে? তোমার কি হারিয়েছে জানো? বলো। ও মা গো, এত ধনে থাকিতে মা আমার সীতার সিঁদুর নীল মাঝরে তোমার
কৃষ্ণা নীল মাঝরে সোনা দিব মাঘিরে মাগ বোঝা বোঝনা মা তুমি আমি কি কি বোঝাতে চাইছি যেন বলো মাগ তোমার পুত্র মাগ আমার মা স্বামী মাগ ফেরো মা চুপ করো বৌমা, তুমি আমার লখাইকে চিনতেই পারোনি। লখাই যে অভিমান করেছি কেন জানো বৌমা, যতদিন ঘুম পাড়ানো গান না শোনাবো ততক্ষণ আমার লখাইয়ের ঘুম আসে না। আমি অবুঝের মতো পাঠিয়ে দিলাম লোহ বস্ত্র ঘটতো, তাই অভিমান করে আছি। লখাই রে, আমি তোকে ঘুম পাড়ানো গান শোনাবো। সোনা ঘুমালো পারা জোড়ালো ভোর গিয়েলো দেশে বুলবুলিতে খেয়েছে খাদিনা দেব কিসে সোনা
মা লক্ষ্মী আমার এমন ছিল না মা আমার সোনার বলে খাইলে আমার নিল বরণ কি সাথে দোগ ছিল বাবা রে বিশেষ শরীর কারো ওই আমি আগে যদি জানতাম রে বাবা যাবি রে ছাড়িয়া আছি ঘরে মাতার তোরে মুখে লবণ দিয়া আর কে ডাকিবে মামা বলে আসিবে কোলে বাবালা ধানে এ যাই গো আমার সকালা ছাড়িয়ে আর কার জনাতে ধরে না খাইকে তুলসী তলায় থামালো রাম নামার কৃষ্ণ কথা অঙ্গে লিখে দিল দেখো গোয়া বাবলা ধনি যাই গোয়া মা চম্পলা ছাড়িয়া আরে কে হইয়াছো হদার দিব দেখো গোয়াসিয়া কে বায়াছো তরদিনী দেখো গোয়াসিয়া আইরে আমার মন্দ রাক্ষসী মাগো কেহ নাই জগতে আমার মতো অভাগিনী মা আর কে বায়া আছে আইরে দেখো দেখো চম্পবিবাসী গো দেখো গোয়াসিয়া সোনার লখাই যাই গো আমার চম্পলা ছাড়িয়া আর চার জনাতে ধরে না খাইকে গঙ্গা করে গামা লো কবি ক্ষমা নন্দের ঘরে বলো বলো মা একটা মেয়ার বেঁধে দেবে মালিয়া কেন দেবো না মা? আচ্ছা একটি মেয়ার বেঁধে দাও যাতে আমার সতীপতি জলে ভেসে যেতে পারে বেশ মা। আমি কি করবো জানো কি করবে মা? তোমার ম্যারেজ কারণে এই প্রভাত কালে আমি ভিক্ষামে নিয়ে এনে তোমার ম্যারেজ করে দেব বেশ বেশ। তাই লজ্জা ঘৃণা ভয়কে দূরে রেখে আমি আর আমার বধূমাতা যাবো ভিক্ষা করতে ওই সে দুঃখিনীর হাতে
আমায় কালো নিকিনি ওলাম গো সে দুঃখিনীর হাতে সাথী মানিক রে মা তুই কে রে দিলি কেন রে সে দুঃখিনীর হাতে সাজা দিলি মাগোয়ে জানামে এসে গো সে দুঃখিনীর হাতে চুলে রানী সাজালে গো আদি ওই নায়ামা গিরে গো সে দুঃখিনীর হাতে আমার মতো বাবাগিরি গো মাগো আর রে তবে নে গো সে দুঃখিনীর হাতে ওরে কবি কাবা নন্দের বাণী গো আইরে এ মাগো ছিল গো সে দুঃখিনীর হাতে ভাই মা এবার ব্যাট বেঁধে দাও না তোমার